আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিজনেসের পারচেজ এবং সেলস অপারেশনসগুলো এন্ট্রি করবেন। প্রথমে আমরা চলে যাব পারচেজ মডিউলে। তবে পারচেজ করার আগে আমাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে সাপ্লায়ার লিস্ট বা সাপ্লায়ার অ্যাড করা। কারণ আমি যখন একটা প্রোডাক্ট পারচেজ করব, স্টক এন্ট্রি করব, তখন আমাকে অবশ্যই সেটা পারচেজ করতে হবে। কার থেকে পারচেজ করছি সেটা আপনাকে দেখাতে হবে। সো এখানে ফার্স্ট আমাকে সাপ্লায়ারটা অ্যাড করতে হবে। সাপ্লাই করতে গেলে আমি দুইভাবে সাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে একটা সাপ্লায়ার এখান থেকে সরাসরি আমি সফটওয়্যার থেকে এন্ট্রি করতে পারি। আর হচ্ছে আমি বাল্ক ইম্পোর্ট করতে পারি। বাল্ক ইম্পোর্ট বলতে আপনার যদি নির্দিষ্ট কোনো সাপ্লায়ারের একটা বড় লিস্ট থাকে যাদের সাথে আপনার রেগুলার ট্রানজাকশন হয়, তাদের লিস্টটা আপনি চাইলে একটা এক্সেল শিটের মাধ্যমে আপলোড করতে পারেন। সো আমি ফার্স্টে দেখাবো কিভাবে সফটওয়্যার থেকে একটা সাপ্লায়ার অ্যাড করবেন। সাপ্লাই করতে গেলে আমাকে এখানে ফার্স্ট আসতে হবে সাপ্লায়ার মডিউলে। একটা হচ্ছে সাপ্লাই টাইপ আর একটা হচ্ছে সাপ্লায়ার। সাপ্লাই টাইপ থেকে আমি একটা সাপ্লাই টাইপ ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে আমার যে সাপ্লাইয়ের সাথে আমার বিজনেস লেনদেন তিনি কী ধরনের বিজনেস করে। সো আমি এখানে সাপ্লাই টাইপটা অ্যাড সাপ্লাই টাইপে গেলে এখানে একটা টাইপ ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন আমার সাপ্লাইটা হচ্ছে ডিলার হতে পারে, ডিস্ট্রিবিউটর হতে পারে বা হোলসেলার হতে পারে। সো আমি এখানে একটা টাইপ অ্যাড করলাম হচ্ছে ডিলারশিপ। মানে আমার সাপ্লাইটা হচ্ছে ডিলারশিপ বিজনেস করে। সো আমি এটা সেভ দিয়ে দিলাম। সাপ্লায়ার টাইপ, এই টাইপটা একবার অ্যাড করলে হবে। তো এরপর যাব সাপ্লায়ার্স। এখান থেকে আমি একটা সাপ্লায়ার অ্যাড করে নিতে পারি অ্যাড সাপ্লায়ার মাধ্যমে। তাহলে এখন অ্যাড সাপ্লায়ারে গেলে সাপ্লায়ার নেম, আমি এখানে যে কোনো একটা সাপ্লায়ার নাম অ্যাড করতে পারি। XYZ দিয়ে আমি একটা সাপ্লায়ার করলাম। এখান থেকে হচ্ছে সাপ্লায়ার টাইপটা আমি অ্যাড করে নিচ্ছি ডিলারশিপ। এখানে আমি সাপ্লাই টাইপটা কেন অ্যাড করলাম, কারণ এখানে হচ্ছে এই সাইনটা থাকা মানে হচ্ছে আমার জন্য ম্যান্ডেটরি। সো এটা আমি ম্যান্ডেটরির জন্য অ্যাড করলাম। ইমেল এবং ফোন নাম্বার আমি চাইলে অ্যাড করতে পারি, বাট এটা আমি স্কিপ করলাম যেহেতু এটা আমার জন্য ম্যান্ডেটরি না। তারপর ওপেনিং ব্যালেন্স, আমি যদি বিজনেসটা আমার বিজনেসও হয়ে আসছে প্রায় আরও 2-3 বছর বা অনেক পুরাতন বিজনেস, বাট আমার এই সাপ্লাইয়ের সাথে আমার পুরাতন ট্রানজেকশন বাকি আছে। সো উনি আমার কাছ থেকে টোটাল কত টাকা পাবে এই মানে আজকের এন্ট্রি পর্যন্ত, এটা আমাকে ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাতে হবে। সাপোজ আমি এখানে দিয়ে রাখলাম এই সাপ্লাইটা আজকের দিন পর্যন্ত আমার কাছ থেকে 20,000 টাকা পাবে, তাহলে আমি সেটা ওপেনিং ব্যালেন্স দিয়ে দেখাবো এবং এটার ডিল ডেটটা হবে আজকে। তারপর অ্যাড কন্ট্যাক্ট ইনফো, এখানে হচ্ছে আপনি চাইলে ডিটেলস ওনার অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন। সো এটা আমি সেভ দিয়ে দিব। সেভ দিলে এখানে আমার XYZ দিয়ে একটা সাপ্লায়ার অ্যাড হলো। বাল্ক ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে এখানে ইম্পোর্ট থেকে স্যাম্পল এক্সেল এসএক্স ফাইল, এটা ডাউনলোড করলে আপনার এখানে একটা ফাইল ডাউনলোড হবে। সো আমার এখানে ডাউনলোড হওয়া স্যাম্পল এক্সেল এসএক্স ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার পর এখানে সেম আমাকে আইটেম ইম্পোর্টের মতোই ইনেবল এডিটিং এই অপশনটা অন করতে হবে। এটা অন করার পর আমার এখানে স্যাম্পলটা ডিলিট করলে এখানে হচ্ছে সাপ্লায়ার নেম, সাপ্লায়ার টাইপ, ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট পারসন নেম আর কন্ট্যাক্ট পারসন অ্যাড্রেসটা বসালে হবে। সাপ্লাই নেমে মূলত আমি কোম্পানির নাম অ্যাড করতে পারি বা পার্সনের নামটাও অ্যাড করতে পারি। সাপ্লাই টাইপ হচ্ছে আমার এখানে যে টাইপটা আমরা সফটওয়্যার এন্ট্রি করলাম ওইরকম একটা টাইপ এখানে নেমটা দিলে হবে। ইমেল, ফোন নাম্বার এগুলো এন্ট্রি করলে চলবে। কন্ট্যাক্ট পারসন নেম এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন বা কন্ট্যাক্ট পারসন অ্যাড্রেসটা আপনি স্কিপ করতেও পারেন। সো এখানে আপনি আপনার যত সাপ্লাই লিস্ট নাম আছে সবগুলো একবারে এন্ট্রি করতে পারবেন এবং এখান থেকে সেটা সেভ দেওয়ার পর আপনি চলে যাবেন সফটওয়্যারে। সফটওয়্যার এখানে চুজ ফাইল ক্লিক করলে আপনার ফাইলটা আপলোড করার অপশন আসবে। সো দেন এখানে আপলোড দিলেই আপনার সমস্ত সাপ্লায়ার লিস্টটা এখানে এন্ট্রি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পারচেজে। পারচেজে গেলে এখানে হচ্ছে আমার এই সাব মডিউলগুলো আছে, ডিরেক্ট বিল, রিকুইজিশন, অর্ডার, রিসিপ্ট, অল বিলস, রিটার্ন, ব্যাচ পেমেন্ট, সাপ্লাই ক্রেডিট আর রিফান্ড। সো আমি এখানে আপনাকে শুরুতে বলি ডিরেক্ট বিল। ডিরেক্ট বিল বলতে হচ্ছে আপনি যখন সরাসরি সাপ্লায়ার থেকে গিয়ে পারচেস করে নিয়ে আসবেন তখন সেটা আপনাকে ডিরেক্ট বিল হিসেবে দেখাতে হবে। আর আপনি যদি রিকুইজিশন বা অর্ডার করার পর সেই অর্ডারটা আপনার হাতে আসতে 3-4 দিন সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। মানে অর্ডার করার পর আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন, রিসিভ করার পর সেটাকে বিলের
বিল ক্রিয়েট করবেন, তখন ওটার প্রসেস হচ্ছে আপনার রিকুইজিশন অর্ডার রিসিপ্ট ধরে। সো আমি আজকে ফার্স্টে ডিরেক্ট বিলটা এন্ট্রি করি। ডিরেক্ট বিলে গেলে এখান থেকে ডিরেক্ট বিলের লিস্ট আপনাকে এখানে দেখাবে। আমি নতুন করে একটা ডিরেক্ট বিল করতে গেলে এখানে অ্যাড ডিরেক্ট বিল, সাপ্লায়ার, এখানে হচ্ছে আপনার একটা অটোমেটেড অটো জেনারেটেড একটা কোড নাম্বার বসবে। তারপর পারচেস ডেট, আমি চাইলে এটা ব্যাকড ডেট দিয়েও পারচেস করতে পারি। সাপ্লায়ার থেকে আমি এখানে একটা আমার ক্রিয়েট করা সাপ্লায়ারটা এখানে অ্যাড করে দিব XYZ। আমি এখন কি আইটেমগুলো অ্যাড করবো সেটা এখান থেকে অ্যাড আইটেম গেলে আপনার এখানে প্রথম যে আইটেম লিস্টটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল আইটেমের। আর যদি আপনি গ্রুপ আইটেম থেকে পারচেস করতে চান তাহলে আপনাকে গ্রুপ আইটেম গ্রুপটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ফিল্টার দিলে আপনার গ্রুপ আইটেমের লিস্টে চলে আসবে। তাছাড়া আপনার এখানে এই ফিল্টারগুলো ক্যাটাগরিজ, আইটেম টাইপ, ম্যানুফ্যাকচার ধরেও আপনি ফিল্টার করতে পারেন বা সিরিয়ালিস্ট ব্যাচড আইটেম ধরেও ফিল্টার করতে পারেন। এখানে সার্চের অপশন আছে। সো আমি এখানে ধরে নিলাম আমি হচ্ছে সিঙ্গেল আইটেম থেকে পারচেস করব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা আইটেম 0 পিস। আমি এখান থেকে বিশেষ করে যে সাপ্লায়ার থেকে আমি যত পিস প্রোডাক্ট যতগুলো আইটেম পারচেস করব সবগুলো একবারে বাল্ক সিলেক্ট করতে পারবো। সো আমি আপাতত এই দুইটা আইটেম সিলেক্ট করছি, যেহেতু এগুলো আমার 0 পিস। সিলেক্ট করার পর এখানে এই দুইটা প্রোডাক্ট আমার পিস ইউনিট হিসেবে পিস সিলেক্ট করা আছে। এখন আমি এটা পারচেস করছি কত কোয়ান্টিটি, আমি এটা 10 পিস, এটা হচ্ছে 15 পিস। এখন আমার এই 10 পিস এবং 15 পিস এই প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার প্রাইস 820 টাকা আর 350 টাকা। যদি কোনো কারণে আমার এই প্রোডাক্ট পারচেসের সময় প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, সেই প্রাইসটা আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। এটা 820 জায়গায় আমি চাইলে এটা 800 করেও দিতে পারি। আর যদি আইটেম ওয়াইজ কোনো ডিসকাউন্ট দেওয়ার থাকে তাহলে সেটা আমি এখান থেকেও অ্যাড করে দিতে পারি এবং সেটা আমার পার্সেন্টেজ পার আইটেম আর ফিক্সড ধরেও করা যাবে। এরপর এখানে হচ্ছে আপনার সাবটোটাল হিসেবে দেখা যাচ্ছে 23,250 টাকা। টোটাল বিলের উপর যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টও আমি এখান থেকে দেখাতে পারি। আমি এখানে 250 টাকাটা ধরলাম ফিক্সড ডিসকাউন্ট দেখালাম, তাহলে আমার টোটাল বিলটা আসছে রাউন্ড ফিগারে 43,000 টাকা। এরপর আপনার এখানে হচ্ছে গ্র্যান্ড টোটাল 43,000 টাকা দিচ্ছি। এই পারচেসটা করার সময় আমি কি ইনস্ট্যান্ট কোনো পেমেন্ট দিচ্ছি কিনা বা ডিউ রাখতেছি কিনা অথবা পার্শিয়ালি পেড করতেছি কিনা সেটা আমি পেমেন্ট মেথড দিয়ে দেখাতে পারি। যদি আমি সম্পূর্ণ বিলটাই ডিউ হিসেবে ক্রিয়েট করি তাহলে এখানে আমার কোনো পেমেন্ট মেথড দেখাতে হবে না। আর যদি আমি পার্শিয়ালি বা পুরোটা বিল পে করি তাহলে অবশ্যই আমাকে এখানে পেমেন্টটা সিলেক্ট করতে হবে। আমি এখানে হচ্ছে পার্শিয়ালি পেড করতেছি, তো এখানে আমি ধরে নিলাম এটা আমি ক্যাশ থেকেই 20,000 টাকা পেমেন্ট করলাম, মানে ক্যাশে আমি 20,000 টাকা পে করলাম। তাহলে আমার এখানে পেইড অ্যামাউন্ট কত দেখাচ্ছে 20,000 আর ডিউ অ্যামাউন্ট কত 23,000 টাকা। এখন এটা আমি সেভ দিলেই এখানে আমার একটা কনফার্মেশন পেজ ইন্টারফেস আসবে, দেন এটা হচ্ছে ইয়েস দিলেই আমার এই প্রোডাক্টটা স্টকও রিসিভ হয়ে যাবে এবং সেই সাথে এটা একটা বিল ক্রিয়েট হবে। এটা টোটাল সামারিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অথবা আপনি যখন পারচেসে গেলে এই প্রোডাক্টের আপনার রিসিপ্ট, এই প্রোডাক্টটা যে রিসিভ হয়েছে সেটা কোন অর্ডার থেকে আসছে সেই রিসিপ্টটা দেখতে পারবেন। অল বিলসে গেলে আপনার এই বিলটা টোটাল একটা লিস্ট এখানে দেখতে পারবেন। সো আমার ক্রিয়েট করা এই বিলটার হচ্ছে এই সাপ্লায়ারের আন্ডারে 43,000 টাকা, যেখানে আমরা 20,000 টাকা পেইড আর 23,000 টাকা ডিউ রয়েছে। এখন আমি চাইলে এখান থেকে পরবর্তীতে পেমেন্টও করতে পারি। পেমেন্টের জন্য আমি এখানে মেক পেমেন্ট এবং সেটা কোন ডেটে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং কোন মেথডে পেমেন্ট দিচ্ছি সেটা এখানে দেখাবে। ক্যাশ পেমেন্ট আমি ধরে নিলাম আরও 15,000 টাকা আমি পে করলাম। সেভ। তাহলে আমার 15,000 টাকা দেওয়ার পর এখানে আরও 15,000 টাকা কমে গিয়ে আরও 8,000 টাকা দেখাচ্ছে। আমি বিলের ডিটেলস দেখতে পারবো এখানে ওপেন করলে। আচ্ছা, এ হচ্ছে আমার ডিরেক্ট বিলের প্রসেস। এবার যাবো হচ্ছে আমি রিকুইজিশন বা অর্ডার করে। আমি চাইলে আমার সাপ্লায়ারকে একটা রিকুইজিশন দিয়ে রাখতে পারি যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে। সো আমি রিকুইজিশন ধরে যদি একটা প্রোডাক্ট রিকুইজিশন দিই সাপ্লায়ারকে, এখান থেকে রিকুইজিশনে আসার পর আমার এখানে অ্যাড আইটেম আসার পর হচ্ছে আমি এখানে এই প্রোডাক্টগুলো একটা রিকুইজিশন দিচ্ছি। সিলেক্ট কত পিস রিকুইজিশন দিচ্ছি সেটা এখানে দিতে হবে। আমি এটা 20 পিস, এটাও 20 পিস। তাহলে এখানে রেটটা দেখাচ্ছে
টোটাল এখান থেকে আমি রেট চাইলে চেঞ্জ করতে পারবো। সো আমি ইনটেক্ট যে প্রাইসটা দিচ্ছি সেই প্রাইসেই রিকোয়েজিশনটা দিচ্ছি। এখান থেকে আমি চাইলে ড্রাফট করতে পারি আর অ্যাপ্রুভও করতে পারি। ড্রাফট রাখলে হচ্ছে কি আমি পরবর্তীতে এই রিকোয়েজিশনটা কি এডিট করতে পারবো কিনা সেটা আমি ড্রাফট থেকেই এডিট করতে পারবো। আর যদি অ্যাপ্রুভ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমি এটার আর এডিট করতে পারবো না। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ফাইনাল রিকোয়েজিশন অ্যান্ড এটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পর আমার এটা হচ্ছে রিকোয়েজিশন ডিটেলস। এখান থেকে এবার আমি ক্রিয়েট অর্ডার, যখন আমি এই রিকোয়েজিশনটা অর্ডার কনফার্ম করব, মানে আমি সাপ্লায়ারকে বলবো যে আমার হ্যাঁ এই অর্ডারটা কনফার্ম, দেন এটা হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট অর্ডার। ক্রিয়েট অর্ডার আসলে এখানে আমাকে চুজ করতে হবে কোন আইটেমগুলো আমি অর্ডার করছি। তো আমি এখানে দুইটা আইটেমই সিলেক্ট করলাম, দেন হচ্ছে নেক্সট। নেক্সট যাওয়ার পর আমি কোন সাপ্লায়ারকে এই প্রোডাক্টগুলো অর্ডার করব, আমি সেম সাপ্লায়ারটা সিলেক্ট করলাম XYZ। ডেট চেঞ্জ করতে হবে সেম আগের মতোই। আমার এখান থেকে বাকি এখানে আমার কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমি রিকোয়েজিশন যেহেতু 20 পিস করে দিয়েছি, সো আমাকে এখানে অর্ডারটাও 20 পিসের হবে। এটা আমি সেম আপনার ড্রাফট করতে পারি, আবার অ্যাপ্রুভও করতে পারি। আমি সরাসরি এটা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর এটার এক্সট্রা আমার একটা পারচেস অর্ডার বা ওয়ার্ক অর্ডার রেডি হয়েছে। এখন এই ওয়ার্ক অর্ডারটা আমি আজকে অর্ডার করলাম, এটা রিসিভ করতে হতে আমার হয়তো 3-4 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতে পারে। সো আমি ধরে নিলাম এটা আমার যখন প্রোডাক্টটা হাতে আসবে তখন এটা আমি রিসিভ করব। সো যে সময় আমার প্রোডাক্টটা হাতে আসবে তখন আমি পারচেস অর্ডারটাতে ক্লিক করলে এখানে আমাকে দেখাবে এই অর্ডারের এক্সট্রা একটা রিসিভ গুডস। রিসিভ গুডস আসলেই আমি এটা ক্লিক করলাম রিসিভ গুডস। রিসিভ গুডস আসার পর এখানে আমি কোন কোন প্রোডাক্টগুলো আমার হাতে আসছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করবো। সো আমি দুইটা অর্ডার করেছি যেহেতু, সো আমার কাছে ধরে নিলাম এই দুটো প্রোডাক্ট হাতে এসেছে এবং সেটা কত পিস করে হাতে এসেছে আমার এখানে দেখাতে হবে। আমি 20 পিস অর্ডার করেছি এবং 20 পিস হাতে এসেছে 20 পিস। ওকে, এখানে আমাকে স্টক ডিটেলস অ্যাড করতে হবে, মানে হচ্ছে এই 20 পিস আমার ওয়্যার হাউসে কোথায় অ্যাড হচ্ছে বা কোন স্টকে অ্যাড হচ্ছে সেটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। অ্যাড স্টক ডিটেলস ওপেন করলে সিলেক্ট ওয়্যার হাউস ডিফল্ট, তারপর হচ্ছে বিন লোকেশনটা ডিফল্ট সিলেক্ট করার পর এখানে সেম আমার 20 পিস যে কোয়ান্টিটি রিসিভ করছে সেটা আমার বিন ডিফল্ট হাউসের ডিফল্ট বিনে অ্যাড হচ্ছে, তার মানে 20 পিস এখানে। আমার এটা স্টক আপডেট হওয়ার পর এটা গ্রিন হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত স্টক আপডেট হবে না ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে রেড মার্ক এবং সেভের অপশনটা আসবে না। ওকে, তাহলে আমার স্টক আপডেট হয়ে গেছে। এখন আমি সেভ দিলেই এই প্রোডাক্টগুলো স্টকে এন্ট্রি হবে। সেভ। তাহলে আমার এটার এক্সট্রা একটা রিসিভ চালান রেডি হয়েছে, যেটাকে আমার GRN মানে গুড রিসিপ্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারে আমার এই প্রোডাক্টের এই পারচেজ অর্ডারটা রিসিভ হয়েছে। এখন আমি যে প্রোডাক্টগুলো রিসিভ করলাম সেটার একটা বিল ক্রিয়েট করতে হবে। বিল ক্রিয়েট না হলে আমি সাপ্লাইয়ের সাথে ট্রানজাকশনটা ইনকমপ্লিট মানে কমপ্লিট করতে পারবো না। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে ক্রিয়েট বিল। ক্রিয়েট বিল আসলে সেম আমাকে চুজ করতে হবে কোন প্রোডাক্টগুলো আমাকে বিল করতে হচ্ছে। সো আমি দুইটাই সিলেক্ট করলাম, করার পর এখান থেকে বিল কোয়ান্টিটি হবে 20 পিস, সরি 20 পিস। ওকে, দেন নেক্সটে যাওয়ার পর আমার এখানে একটা কনফার্মেশন আসবে, পেজ আসবে। সেখানে হচ্ছে আপনার এই বিলের উপর কি কোনো ডিসকাউন্ট থাকবে বা যদি কোনো চেঞ্জ করার দরকার হয় আপনি এখানে ডিসকাউন্টটা চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আচ্ছা, দেন এখানে হচ্ছে সেভ। সেভ দিলে এটা আপনার ডিউ বিল হিসেবে ক্রিয়েট হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার অল বিলসে এইভাবে বিলগুলো দেখবেন এবং আপনার পরবর্তী সময় যখন পেমেন্ট করবেন তখন সেম সিস্টেমে মেক পেমেন্টে গেলে আপনি পেমেন্ট করতে পারবেন। এবার আসি এখানে হচ্ছে রিটার্ন। আপনি যখন কোনো বিল থেকে প্রোডাক্ট রিটার্ন করবেন তাহলে সেই প্রসেসটা কি, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে কোন বিল থেকে হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করবেন সেই বিল থেকে আপনাকে রিটার্ন করতে হবে। সো আমি এখানে দেখাচ্ছি হচ্ছে এই বিল থেকে আমি প্রোডাক্টটা রিটার্ন করব। তাহলে এখানে আমি কোন প্রোডাক্টটা রিটার্ন করব সেটা হচ্ছে আমার এখান থেকে রিটার্নে ক্লিক করার পর আমি এই প্রোডাক্টটা রিটার্ন করব 10 পিস। 20 পিস রিসিভ করা হয়েছিল, আমি 10 পিস রিটার্ন করছি। 10 পিস রিটার্ন করার পর এখান থেকে দেখাতে হবে আমার এই প্রোডাক্টটা আমার এই স্টক থেকে 10 পিস রিটার্ন করা হচ্ছে 10। দেন হচ্ছে আমার কত টাকার প্রোডাক্ট, 25,000 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন দিচ্ছি, মানে সাপ্লায়ারকে আমি রিটার্ন দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর এটা রিটার্ন কমপ্লিট এবং সেটা কত টাকা টোটাল রিটার্ন হচ্ছে আপনার বা কয়টা রিটার্ন হচ্ছে সেটা লিস্ট আপনি এই রিটার্নে গেলে পাবেন।
যেহেতু আমি এটা সাপ্লায়ারকে রিটার্ন করেছি 25,000 টাকার প্রোডাক্ট, সো এই 25,000 টাকাটা ওনার বিল থেকেই মাইনাস হবে। এখানে মাইনাস করতে হলে আমাকে এটা বিলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখন কীভাবে অ্যাডজাস্ট করব? আমার প্রত্যেকটা প্রোডাক্ট বা যত টাকা আমি রিটার্ন করব, প্রত্যেকটা রিটার্নের এগেইনস্টেই সেম অ্যামাউন্টের আমার একটা সাপ্লায়ার ক্রেডিট মেমো ক্রিয়েট হবে। যেটা আমাকে এখানে সাপ্লায়ার ক্রেডিট লিস্টে আসলেই দেখবেন এখানে হচ্ছে আমার কয়টা সাপ্লায়ার ক্রেডিট অ্যাড হয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে আপনার রিটার্নের এগেইনস্টে অ্যাড হতে পারে। সো এখানে আপনার এটা আনপেড আছে, তাহলে এটা আমাকে কি করতে হবে? এই 25,000 টাকার অ্যামাউন্টটা বিলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, বিলে যাই, অল বিলস। অল বিলসে গেলেই এখানে হচ্ছে আমি কোন সাপ্লায়ার XYZ আমি এখানে চাইলে ফিল্টার করে নিই। তাহলে ওনার যে কোনো বিল থেকেই আমি এই টাকাটা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি ধরে নিলাম যেহেতু এই বিল থেকে আমি প্রোডাক্ট রিটার্ন দিয়েছি, এই বিলেই অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করতে গেলে আমাকে এখানে ডিটেলস আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই সাপ্লায়ার ক্রেডিট। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিলেক্ট সাপ্লায়ার ক্রেডিট মেমো আমাকে অটোমেটিক দেখাবে কোন কোন মেমোগুলো অ্যাভেলেবল। সো আমি এটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে 25,000 টাকার মেমোটা সেভ দিলেই আপনার এই বিল থেকে 25,000 টাকার সাপ্লায়ার ক্রেডিট অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমার এই বিলের টোটাল অ্যামাউন্ট ছিল 94,000 টাকা, যেখানে আমি 25,000 টাকার প্রোডাক্ট ফেরত দেওয়ার পর আমার বাকি থাকে আর 69,000 টাকা। তাহলে আমার এখন এই বিলটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমার কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে ফুল বিলের টাকা পেমেন্ট দেওয়ার পর যদি রিটার্ন দিই, তাহলে সেক্ষেত্রে রিফান্ডের একটা সিস্টেম আসে। তাহলে সেম এই রিফান্ডটা করতে হবে আপনাকে সাপ্লায়ার ক্রেডিট থেকে। আমি যদি আবার নতুন করে একটা প্রোডাক্ট রিটার্ন দিই, ধরেন এটা হচ্ছে 5 পিস আমি রিটার্ন দিলাম এবং এই 5 পিস এখান থেকে স্টক আউট। তাহলে আমার 5 পিসের জন্য 11,000 টাকা সেভ দেওয়ার পর সেম আমার এই রিটার্নের 11,000 টাকার এক্সট্রা একটা সাপ্লায়ার ক্রেডিট মেমো অ্যাড হয়েছে এবং এই টাকাটা যদি আমি সাপ্লায়ার থেকে রিফান্ড নিই, তাহলে উনি যদি আমাকে রিফান্ড করে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে মেক রিফান্ডে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার মেক রিফান্ড অপশনটা আসবে। দেন এখান থেকে হচ্ছে সাপ্লায়ার উনি আমাকে, আমি ওনার কাছ থেকে টাকাটা কোন মেথডে রিসিভ করতেছি সেটা আমি এটা ক্যাশে রিসিভ করছি। রিমার্কস ডিটেলস অ্যাড করতে পারি। কত টাকা? 11,000। দেন এটা হচ্ছে মেক রিফান্ড করার পর এই যে এখানে হচ্ছে রিফান্ড মেমো সাবমিট হলে আপনার টোটাল কত টাকা রিফান্ড রিসিভ করছেন সেটা একটা লিস্ট এখানে আপনি দেখতে পারবেন। এ হচ্ছে রিটার্ন হলে আপনি কীভাবে টাকাটা অ্যাডজাস্ট করবেন এবং রিফান্ড করবেন সেই প্রসেসটা দেখানো হলো। তারপর এখানে হচ্ছে ব্যাচ পেমেন্ট। আমার যে সমস্ত বিল বা পেমেন্ট বিল বাই বিল হচ্ছে, সেটা আমি অল বিলস থেকেই বিল সিলেক্ট করে পেমেন্ট দিয়ে দিচ্ছি। এখন কিছু কিছু ক্ষেত্রে আছে আমি সাপ্লায়ারকে মান্থলি একটা পেমেন্ট দিব, যে পেমেন্টটা ওনার সাথে আমার ডিউ ট্রানজাকশন থেকেই বাদ যাবে। তাহলে আমাকে এখানে যে মান্থলি যে পেমেন্টটা দিচ্ছি সেটা আমাকে ব্যাচ পেমেন্ট হিসেবে দেখাতে হবে। সো আমি এখানে ব্যাচ পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে মেক ব্যাচ পেমেন্টে যাওয়ার পর এখানে আমার ডেটের পাশে হচ্ছে সাপ্লায়ার। এই সাপ্লায়ার সিলেক্ট করার পর ওনার সাথে আমার কয়টা বিল আনপেইড বা পার্সিয়াল পেইড আছে সেই বিলগুলো এখানে শো করবে এবং টোটাল ডিউ হচ্ছে ওনার সাথে আমার 97,000 টাকা। এখন আমি এখান থেকে সাপ্লায়ার কোন মেথডে পেমেন্ট করছি, ক্যাশ পেমেন্ট, রিমার্কস, আর টাকাটা কত দিচ্ছি আমি ধরে নিলাম ওনাকে এখন আমি 30,000 টাকা দিচ্ছি। তাহলে 30,000 টাকা এখানে যত আমি অ্যামাউন্ট দিচ্ছি সেই সমপরিমাণ টাকাটা আমার এখানে প্রত্যেকটা বিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যেমন ওনার সাথে আমার প্রথম বিলটা হচ্ছে 20,000, পরের বিলটা 8,000 টাকা এখানে বিল অ্যাডজাস্ট হওয়ার পর বাকি 2,000 টাকাটা ওনার লাস্ট বিল থেকেই অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে ওনার সাথে আমার 97,000 টাকা ডিউ। এখন বর্তমানে আমি যে পেমেন্ট দিচ্ছি এটা হচ্ছে 30,000। এই 30,000 টাকা পেমেন্ট দেওয়ার পর আপনার বাকি থাকবে কত? 67,000 এবং মেক পেমেন্ট দেওয়ার পর আপনার ব্যাচ পেমেন্ট লগে টোটাল কয়টা আপনি ব্যাচ পেমেন্ট করছেন সেই লিস্টটা এখানে দেখাবে। তারপর অপশন হচ্ছে পেমেন্ট হচ্ছে মূলত আপনি যে সমস্ত পেমেন্ট করছেন সেটা একটা লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে পেমেন্টে আসলে দেখতে পাবেন আপনার স্ট্যাটাসগুলো হচ্ছে একটা ভেরিফাইড, একটা হচ্ছে ইন প্রসেস, আর একটা থাকে হচ্ছে ক্যান্সেলটা আপনি যখন ক্যান্সেল করে দেবেন সেটা এখান থেকে আলাদাভাবে ক্যান্সেল দিয়ে দেখতে পারবেন। ইন প্রসেস এবং ভেরিফাইডের মধ্যে ডিফারেন্সটা কি? আপনি যখন একটা পেমেন্ট করবেন সাপ্লায়ারকে, তখন সে পেমেন্টটা ইন প্রসেস হিসেবে থাকবে, আর এই ইন প্রসেসটা থাকলে আপনার শুধু বিল থেকেই টাকাটা মাইনাস হবে। বাট এই টাকাটা অরিজিনালি আপনার এই ক্যাশ থেকে যে মাইনাস হচ্ছে সেটা আপনার অ্যাকাউন্টিং রিপোর্টে হিট করবে না। সো আপনাকে ফার্স্ট এটা অবশ্যই মেক ভেরিফাইড করতে হবে। আমি এখান থেকে
চাইলে মেক ভেরিফাইড করতে পারি অথবা বাল্ক ইম্পোর্ট করেও আমি এই সবগুলোকে একসাথে ভেরিফাইড করতে পারি। সো আমি এখান থেকে সবগুলো মেক ভেরিফাইড করে দিচ্ছি। এখন দেখবো আপনার আইটেমগুলো কীভাবে সেল করবেন। সেল করতে হলে আমাকে এখানে অপশন সেল মডিউলে আসতে হবে। তবে সেল মডিউলে আসার আগে আপনাকে দেখতে হবে যে কাস্টমার অ্যাড করা আছে কিনা। স্বাভাবিকভাবে আমরা যখন একটা প্রোডাক্ট সেল করি তাহলে সেটা কাস্টমারকে সেল করছি, তাহলে এক্ষেত্রে আমাকে ফার্স্টে কাস্টমার অ্যাড করে নিতে হবে। কাস্টমার অ্যাড করতে গেলেও সেম আমরা যখন সাপ্লায়ার অ্যাড করেছি সাপ্লায়ার টাইপ এবং সাপ্লাইজ দেখেছি, এখানেও সেম আপনার কাস্টমার টাইপ এবং কাস্টমার্স দেখতে পাবেন। তবে এখানে কাস্টমার্স টাইপটা অ্যাড করা ম্যান্ডেটরি না। সেখানে আমি কাস্টমার্সে চলে আসি। কাস্টমার্সে আসার পর এখানে হচ্ছে অ্যাড কাস্টমার গেলে এখানে হচ্ছে আমার কাস্টমার নেম, ফোন নাম্বার, ইমেল, কাস্টমার টাইপ, আর যদি কাস্টমারের কোনো বিজনেস ওয়েবসাইট থাকে সেটা আমি এখানে এন্ট্রি করতে পারবো। এরপর লাস্ট একটা অপশন আছে অ্যাজ সাপ্লায়ার। এটার কাজ হচ্ছে আমার যদি যে কাস্টমারকে আমি অ্যাড করছি ওনার কাছ থেকে যদি আমি প্রোডাক্ট পারচেস করি তাহলে সেক্ষেত্রেও উনি সাপ্লায়ারের রোলটা প্লে করছে। তাহলে ওনার নামে আমি একটা সাপ্লায়ার যখন প্রোফাইল ক্রিয়েট করবো সেই প্রোফাইলটাই আমাকে এখানে দেখাতে হবে যে উনি আমার সাপ্লায়ার এবং উনি আমার কাস্টমার। তারপর হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা জানি যে ওনার সাথে যদি আমার কোনো ট্রানজ্যাকশন আজ পর্যন্ত ডিউ থাকে যে এই টাকাটা আমি ওনার কাছ থেকে পাবো সেটা এখানে অ্যাড করতে হবে। সেভাবে হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করতে পারি। আর পাশাপাশি সাপ্লায়ারের মতো আমরা কাস্টমারের একটা বাল্ক ইম্পোর্ট এক্সেল শিট দিয়েও করতে পারি। তাহলে এক্সেল শিট দিয়ে করতে গেলে আমাকে এখানে ইম্পোর্ট আইকন থেকে স্যাম্পল এক্সেল এসএক্স ফাইল এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এই ফাইলটা যদি আমি ডাউনলোড করি দেন এটাও এনেবল করতে হবে আমাকে। এনেবল করার পর এখানে হচ্ছে ফার্স্ট অপশন স্যাম্পলটা ডিলিট করার পর এখানে কাস্টমার নেম, ফোন নাম্বার, ইমেল, তারপর আছে বিলিং অ্যাড্রেস টাইপ। আমাকে বিলিং অ্যাড্রেস টাইপটা এখান থেকে হোম, অফিস, পিক আপ পয়েন্ট বা স্টোর যে কোনো একটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস দুইটা যদি সেম হয় তাহলে আপনি কপি পেস্ট করতে পারেন। আর যদি ডিফারেন্ট হয় তাহলে বিলিং অ্যাড্রেস কোনটা আর শিপিং অ্যাড্রেস কোনটা সেটা আলাদাভাবে আপনাকে অ্যাড করতে হবে। শিপিং অ্যাড্রেস টাইপটাও আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এটা কি হোম, শিপিং অ্যাড্রেসটা কি হোম অ্যাড্রেস নাকি অফিস না পিক আপ পয়েন্ট বা স্টোর। সো এটা আপনাকে অ্যাড করতে হবে। পাশাপাশি কন্ট্যাক্ট পারসন নেম এবং কন্ট্যাক্ট পারসন ফোন নাম্বার আপনি চাইলে অ্যাড করতে পারেন। এই সবকিছু এন্ট্রি করার পর আপনি সেভ দিবেন। এখানে আপনার চুজ ফাইলে গেলে ঠিক সেম আপনার যেভাবে আইটেম ইম্পোর্ট করেছেন, সফটওয়্যার ইম্পোর্ট করেছেন সেম টু সেম এখানে হচ্ছে কাস্টমারটাও ওই ফাইল থেকে আপলোড হয়ে যাবে। এবার আসি সেলসের ক্ষেত্রে সেম। আমি যদি কাস্টমার যদি আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট কিনে নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ইনভয়েস। আর কাস্টমার যদি আমাকে কোটেশন হয় বা অর্ডার করে সেই অর্ডার অনুযায়ী আমি প্রোডাক্ট ডেলিভারি করলাম, ডেলিভারি করার পর হচ্ছে ইনভয়েস করলাম, তাহলে সেটার প্রসেসটা হবে অর্ডার ধরে ডেলিভারি এবং ইনভয়েস। সেখানে ডিরেক্ট ইনভয়েসটা আমি একটু দেখাই। ডিরেক্ট ইনভয়েস আসার পর এখানে হচ্ছে আপনার ডিরেক্ট ইনভয়েসের লিস্টটা দেখতে পাবেন। নতুন কোনো ডিরেক্ট ইনভয়েস করতে গেলে এখানে অ্যাড ডিরেক্ট ইনভয়েস। ডিরেক্ট ইনভয়েস আসার পর এখানে হচ্ছে একটা সেল নাম্বার যেটা অটো জেনারেট হবে। সেল ডেট আমি চাইলে প্রিভিয়াস ডেট দিয়েও সেল করতে পারি। কাস্টমারটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা কাস্টমার সিলেক্ট করলাম। কাস্টমার সিলেক্ট করার পর এখানে হচ্ছে সেম বিলিং কন্ট্যাক্ট ইনেবল কিনা সেটা অ্যাড করতে পারি। তারপর অ্যাড আইটেম, আমি এখানে অ্যাড আইটেমে যাওয়ার পর ধরে নিলাম এই প্রোডাক্টটা আমি সেল করব এক পেয়ার। দেন এখানে আমি ডিসকাউন্ট অ্যাড করতে পারি আইটেম ওয়াইজ বা সরাসরি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারি। এখানে গ্র্যান্ড টোটাল হচ্ছে আমার 1150 দেখাচ্ছে। সো এই টাকাটা যদি আমি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে থাকি তাহলে সেটা কোন পেমেন্ট নিচ্ছি এটা এখানে অ্যাড করতে পারি। আমি ইসিবি ব্যাংকে 1150 টাকায় রিসিভ করছি, তাহলে এখানে 1150 এন্ট্রি দেওয়ার পর আমার আর কোনো ডিউ অ্যামাউন্ট থাকবে না। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড এসএমএস, সেন্ড ইমেল আর হচ্ছে সেন্ড উইথ অ্যাটাচমেন্ট। আপনার বিজনিফাই প্যানেলে যদি এসএমএস গেটওয়ে সার্ভিসটা কনফিগার করা থাকে, যদি আপনি কোনো এসএমএস সার্ভিস ইউজ করে থাকেন তাহলে সেই এসএমএস সার্ভিস থেকে আপনার এই কাস্টমারের মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে যখন আপনার এই অর্ডারটা কমপ্লিট হবে। ঠিক সেমভাবে আপনার কাস্টমার যদি কোনো ইমেল অ্যাড্রেস আপনি নিয়ে থাকেন সেই ইমেলও আপনার একটা ইমেল চলে যাবে এই ইনভয়েস রিলেটেড। আর এই ইনভয়েসটা যদি আপনি পিডিএফ হিসেবে পাঠাতে চান তাহলে আপনার এই সেন্ড উইথ অ্যাটাচমেন্টটা
অন রাখতে হবে। সো আমি আপাতত এই অপশনগুলো অফ রাখলাম। এখন এটা সেভ দিয়ে দিব, সেভ। ওকে, তাহলে এই সেভ দেওয়ার পর এটা আমার এখানে সম্পূর্ণ সামারিটা চলে আসছে, প্রোডাক্টের ডেলিভারি হয়ে গেছে, ইনভয়েস রেডি হয়েছে, এবং এটার সাথে যদি কোনো রিটার্ন পরবর্তী যদি কোনো রিটার্ন আসে সেই রিটার্নের সামারিটাও আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে হচ্ছে আমি অল ইনভয়েসে গেলে এই ইনভয়েস লিস্টে দেখতে পারবো, যেটা আমার 1150 টাকা ইনভয়েস কাস্টমার আমাকে সম্পূর্ণ টাকাটা পে করে দিয়েছে, যেটা এখন আমার পেইড স্ট্যাটাস হিসেবে দেখাচ্ছে। এরপর আসি অর্ডার বা কোটেশন। আমি এখানে অর্ডার ক্রিয়েট করি। যখন আমি একটা কাস্টমার থেকে অর্ডার করব, একটা কাস্টমার যখন আমাকে অর্ডার করবে, সেই অর্ডার অনুযায়ী আমি এটা ডেলিভারি করব ওনার হোম অ্যাড্রেসে বা ওনার পিক আপ পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে আমাকে অর্ডার রিসিভ করার পর ডেলিভারি করতে হবে। আমি এখন একটা অর্ডার ক্রিয়েট করি। কাস্টমার আমাকে এই কাস্টমারটাই একটা প্রোডাক্ট অর্ডার করেছে, এবং সেই প্রোডাক্টটা আমি রানিং শু সিলেক্ট করলাম। উনি কত পিস অর্ডার করেছে সেটা আমি এখানে এন্ট্রি করব। ধরে নিলাম 2 পিস। 2 পিস দেওয়ার পর এখানে হচ্ছে যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি, আমি এটাতে 5% ডিসকাউন্ট অ্যাড করলাম। করার পর 115 টাকা মাইনাস হওয়ার পর আমার বিল আসছে কত, 2185 টাকা। দেন এটা আমি ড্রাফট করে রাখতে পারি, যদি কোনো কারণে আমার পরবর্তী চেঞ্জ হতে পারে, বা এখনও যদি কাস্টমার আমাকে ফাইনাল অর্ডার যদি কনফার্মেশন না করে, তাহলে এটা আমি ড্রাফট করে রাখতে পারি। পরবর্তী যখন কাস্টমার আমাকে ফাইনালি অ্যাপ্রুভ করবে বা কনফার্ম করবে যে অর্ডারটা ওকে, দেন আমি এটা অ্যাপ্রুভ করতে পারি। সো আমি এখন সরাসরি এটা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পর আমার এখানে অপশন আসছে ক্রিয়েট ইনভয়েস, ডেলিভারি বা ক্যান্সেল। এখন অর্ডারটা অ্যাপ্রুভ হওয়ার পর আমার এখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে ক্যান্সেল, ক্রিয়েট ইনভয়েস, ডেলিভারি। কোনো কারণে কাস্টমার যদি আপনার প্রোডাক্ট অর্ডারটা যদি ক্যান্সেল করে, তাহলে আপনি সরাসরি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন। আর এরপর যদি আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে হয় বা ইনভয়েস ক্রিয়েট করতে হয়, তাহলে সেটা আপনি এখান থেকেও করতে পারেন। আমি এখন ফার্স্ট কাজ করবো হচ্ছে ডেলিভারি। ডেলিভারিতে যাব। ডেলিভারিতে গেলে এখানে হচ্ছে আপনার অপশন আসবে ডেট আর ডেলিভারি মেথড। ডেলিভারি মেথডে আপনি দেখতে পাবেন স্টোর পিক আপ, হোম ডেলিভারি, পয়েন্ট ডেলিভারি। আমি হোম ডেলিভারি করব। হোম ডেলিভারি করার পর আপনার এখানে অপশন আসবে ডেলিভারি চ্যানেল। আপনি কোন ডেলিভারি চ্যানেলে এই প্রোডাক্টটা ডেলিভারি করবেন। এখানে ডেলিভারি চ্যানেল হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার, পাঠাও কুরিয়ার এবং ওন সার্ভিস আছে। আমাদের বিজনিফাই প্যানেলে আপনি স্টেট ফার্স্ট, পাঠাও কুরিয়ার এবং রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন। তবে সেটার প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে আরও ক্লিয়ার করে দেবো। আমি আপাতত এখান থেকে ওন সার্ভিসটা সিলেক্ট করলাম। ওন সার্ভিস সিলেক্ট করার পর এখানে আমার কাস্টমার নাম এবং ওনার অ্যাড্রেসটা, ফুল ডিটেলস অ্যাড্রেসটা এখানে শো করছে। দেন এখানে আমি আইটেমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডেলিভারি কোয়ান্টিটি 2 পিস, এবং এই 2 পিস আমাকে স্টক আউট দেখাতে হবে বিল লোকেশন থেকে। সেভ। এরপর আমি সেন্ড এসএমএস এবং সেন্ড ইমেল অপশনটা অফ রাখলাম, এবং নোটস এন্ড টার্মস আমি এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমার সেটিংস থেকেও অটোমেটিক নোটস এন্ড টার্মসটা আমি অ্যাড করে রাখতে পারি। এরপর এখন সেভ দেওয়ার পর এই প্রোডাক্টটা আমার ডেলিভার মানে আমার হচ্ছে স্টক থেকে আউট হয়ে গেছে। এখন এই কাস্টমারের সাথে আমার যে ট্রানজাকশনটা হবে সেটা ক্রিয়েট ইনভয়েস থেকেই করতে হবে। সো এখন আমি ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েস ক্রিয়েট করতে গেলে এখানে আসবে আমার প্রোডাক্ট 2 পিস প্রোডাক্টের বিল ক্রিয়েট হবে। সেভ দেওয়ার পর এখানে হচ্ছে ফাইনাল একটা কনফার্মেশন, আপনার একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার হচ্ছে এই প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট অ্যাড করতে চান, আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এটা যেহেতু অলরেডি অর্ডার ক্রিয়েট করার সময় আমি ডিসকাউন্ট একবার দেখিয়েছি, সো এখানে আমার আর নতুন করে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন নেই। এরপর এটা হচ্ছে আমি সেভ দেওয়ার পর আপনার এই ইনভয়েসটা অল ইনভয়েসে শো করবে। আপনি যেই সময় প্রোডাক্টটা পেমেন্ট হাতে পাবেন, তখন আপনি এখান থেকে মেক পেমেন্ট করলেই পেমেন্টটা দেখাবে। এ হচ্ছে আমার ডিরেক্ট ইনভয়েস এবং সেল অর্ডার সেল অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট সেল করার প্রসেস। এরপর ফাংশনগুলো আমার পারচেস মডিউলের মতোই। আমি যদি প্রোডাক্ট রিটার্ন করি বা কাস্টমার থেকে যদি প্রোডাক্ট রিটার্ন আসে, তাহলে সেটা আমাকে ইনভয়েস দ্বারাই রিটার্ন করতে হবে। এখন ইনভয়েস দ্বারা যখন আমি রিটার্ন করব, তাহলে এখান থেকে ইনভয়েস রিটার্ন করার পর এখান থেকে হচ্ছে রিটার্ন কত পিস প্রোডাক্ট রিটার্ন আসে। এখানে 2 পিস সেলের ক্ষেত্রে সেল হয়েছে, এবং আমি 1 পিস প্রোডাক্ট রিটার্ন পেয়েছি কাস্টমার থেকে। স্টক ডিটেলস সেভ দেওয়ার পর এই প্রোডাক্ট আমার ডিসকাউন্ট সহ কত টাকা, গ্র্যান্ড টোটাল 1092.50 টাকা।
সেভ দিলে এটা আমার রিটার্ন লিস্টে দেখাবে এবং এটার এক্সট্রা আমার একটা কাস্টমার ডেবিট মেমো যোগ ক্রিয়েট হবে, যেটা আমরা পারচেজের ক্ষেত্রে দেখেছিলাম সাপ্লায়ার ক্রেডিট মেমো ক্রিয়েট হয়। কাস্টমার ডেবিট অ্যাড করার পর এটা দেখবেন আনপেইড অবস্থায় রয়েছে। এখন আনপেইড থাকলে এটাকে আমার হয় ইনভয়েসের সাথে অ্যাডজাস্ট করতে হবে, না হয় রিফান্ড করতে হবে। এখন ইনভয়েসের সাথে কি অ্যাডজাস্ট হবে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। আমার এই কাস্টমারের ২টা ইনভয়েস ক্রিয়েট করা আছে যেটা সম্পূর্ণ পেইড। তার মানে এখানে কোনো অ্যাডজাস্ট হবে না। কাস্টমার যেহেতু প্রোডাক্টটা রিটার্ন দিয়েছে, উনি চাইলে উনি যদি এটা রিফান্ড করতে বলে তাহলে আমাকে অবশ্যই এটা রিফান্ড হিসেবে দেখাতে হবে। তাহলে রিফান্ড, মেক রিফান্ড থেকে কোন মেথড আমি কোন ক্যাশ বা ব্যাংক থেকে রিফান্ড করছি সেটা আমি ক্যাশ থেকে রিফান্ড করব। কত টাকায়? ১,০৯২.৫০। রিফান্ড করলেই আপনার এই কাস্টমার ডেবিটের ফাংশন কাজটাও ডান। দেন হচ্ছে ব্যাচ পেমেন্ট। আমি যখন কাস্টমার যখন আমাকে মান্থলি বা একটা নির্দিষ্ট পিরিয়ডে পেমেন্ট করবে, সেটা ইনভয়েস বাই ইনভয়েস না, ওটা আমাকে ব্যাচ পেমেন্ট হিসেবে দেখাতে হবে, যেটা আমরা সাপ্লায়ারের ক্ষেত্রেও দেখেছি। সো এই হচ্ছে আমার টোটাল পারচেস এবং সেল ফাংশন।